হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। চলো আজকে একটা নতুন পড়া শুরু করি। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 3। তো নতুন ভিডিও শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। লেসন 3তে টাইটেল দেখো, দ্য গ্রাসহপার। গ্রাসহপার মানে হচ্ছে ঘাসফড়িং, অ্যান্ড দ্য অ্যান্টস মানে ঘাসফড়িংটি এবং পিঁপড়েগুলি। এবার দেখো কয়েকটা কোশ্চেন আছে, তার আগে ছবিটা দেখো। নিচে একটা এমন ছবি দেওয়া আছে, পিকচারটা সবাই খুব ভালো করে দেখবে। এবার ওপরে কয়েকটা কোশ্চেন আছে, দেখো। হোয়াট ক্রিয়েচার্স মানে কোন প্রাণী বা জন্তু ডু ইউ সি হেয়ার, তুমি এখানে দেখতে পাচ্ছ। কোন জন্তু, কোন প্রাণী তুমি এখানে দেখতে পাচ্ছ? উত্তরটা হবে আই সি আ গ্রাসহপার অ্যান্ড সাম অ্যান্ডস হেয়ার, কিংবা আই সি সাম ইনসেক্টস হেয়ার। এভাবে উত্তরটা বলতে পারো, আই সি আমি দেখি, আ গ্রাসহপার একটি ঘাসফড়িং, অ্যান্ড সাম অ্যান্ডস হেয়ার এবং কিছু পিঁপড়ে এখানে, কিংবা আই সি সাম ইনসেক্টস হেয়ার কিছু পতঙ্গ এখানে দেখতে পাচ্ছি, যা খুশি বলতে পারো। হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, হোয়ার মানে কোথায়, ডু ইউ ফাইন্ড তুমি দেখতে পাও, দেম তাদের তুমি তাদের কোথায় দেখতে পাও। আই ফাইন্ড দেম আমি তাদের দেখতে পাই, ইন দ্য গার্ডেন বাগানে, কিংবা ইন দ্য ফিল্ড মাঠে। হাউ মেনি অ্যান্টস কতগুলি পিঁপড়ে আর দেয়ার সেখানে আছে, ইন দ্য পিকচার ছবিটায় কতগুলি পিঁপড়ে আছে? তো ছবিটা দেখো, এখানে 1 2 3 তিনটে পিঁপড়ে আছে। দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার ছবিটায় তিনটি পিঁপড়ে আছে। হোয়াট ইজ দ্য গ্রাসহপার, হোয়াট মানে কি, ইজ দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি ডুইং করছে, ঘাসফড়িংটি কি করছে? দ্য গ্রাসহপার ইজ প্লেয়িং মিউজিক মানে ঘাসফড়িংটি গান করছে বা ঘাসফড়িংটি বাজনা বাজাচ্ছে। এবার চলো আমরা ইউনিট 1টা পড়ে ফেলি। ওয়ান সামার্স ডে একটি গ্রীষ্মের দিনে, সামার মানে গ্রীষ্মকাল, একটি গ্রীষ্মকালের দিনে, আ গ্রাসহপার একটি ঘাসফড়িং ওয়াজ হপিং, হপিং মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, অ্যাবাউট হপিং অ্যাবাউট মানে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছিল, ইন আ ফিল্ড একটি মাঠে। একটি গ্রীষ্মের দিনে একটি ঘাসফড়িং একটি মাঠে লাফিয়ে বেড়াচ্ছিল। হি ওয়াজ চিরপিং, হি মানে সে, ওয়াজ চিরপিং মানে কিচিরমিচির করছিল, অ্যান্ড এবং সিঙ্গিং গান করছিল, মেরিলি মানে মহানন্দে আনন্দে, সে আনন্দে কিচিরমিচির করছিল এবং গান করছিল। আ গ্রুপ অফ অ্যান্টস এক দল পিঁপড়েরা, ওয়াকড হেঁটে গেল, পাস্ট হিম মানে তার পাশ দিয়ে, হেঁটে তার পাশ দিয়ে চলে গেল। একদল পিঁপড়েরা হেঁটে তার পাশ দিয়ে চলে গিয়েছিল বা তার পাশ দিয়ে যাচ্ছিল। দে ক্যারিড তারা বয়ে নিয়ে যাচ্ছিল, প্লাম সিডস মানে হচ্ছে প্লাম্প মানে হচ্ছে শাঁসালো, সিডস মানে বীজ, অফ কর্ন শস্যের, তারা শস্যের শাঁসালো বীজ বয়ে নিয়ে যাচ্ছিল। হোয়ার কোথায়, আর ইউ গোয়িং তোমরা যাচ্ছ, উইথ মানে সঙ্গে, দোজ ওইগুলো, হেভি মানে ভারী, থিংস জিনিস, বলছে তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ। হোয়ার কোথায়, আর ইউ গোয়িং তোমরা যাচ্ছ, উইথ দোজ হেভি থিংস ওই ভারী জিনিসগুলো নিয়ে, তোমরা ওই ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ। আস্কড জিজ্ঞাসা করেছিল, দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি। উইদাউট মানে ব্যতীত বা ছাড়া, স্টপিং মানে থামা মানে না, উইদাউট স্টপিং না থেমেই। দ্য ফার্স্ট অ্যান্ড প্রথম পিঁপড়েটি রিপ্লাইড উত্তর দিয়েছিল, টু আওয়ার অ্যান্ড হিল, টু আওয়ার মানে আমাদের, অ্যান্ড হিল পিঁপড়ের ঢিবিতে, আমাদের পিঁপড়ের ঢিবিতে, হিল মানে পাহাড়, কিন্তু যেহেতু পিঁপড়ের ঢিবিটা তো পাহাড়ের মতো অত বড় হয় না, সেজন্য এখানে হিল মানে ঢিবিই বলবে, আমাদের পিঁপড়ের ঢিবিতে। দিস ইজ
অ্যান্টহিল কোনগুলোকে বলা হয় যেন, যেখানে পিঁপড়েরা বাসা করে, সেখানে দেখবে কিছুটা মাটি তারা উঁচু করে একটা ঢিবি মতো করে ফেলে, সেইটাকে বলা হয় অ্যান্টহিল। পিঁপড়ের থাকার জায়গাকে অ্যান্টহিল বলা হয়। দিস ইজ, এটা হয়, দ্য থার্ড, তৃতীয়, সিড, বীজ, আই অ্যাম ক্যারিং, আমি বহন করছি, টুডে, আজ। বলছে এটা হলো তৃতীয় বীজ, আজ আমি বহন করছি, মানে এর আগে সে অলরেডি দুটো বীজ বয়ে নিয়ে রেখে এসেছে, 3 নাম্বার বীজটা সে নিয়ে যাচ্ছে। তো বলছে উইদাউট স্টপিং, না থেমেই, দ্য ফার্স্ট অ্যান্ট রিপ্লাইড, প্রথম পিঁপড়েটি উত্তর দিয়েছিল, টু আওয়ার অ্যান্টহিল, আমাদের পিঁপড়ের ঢিবিতে। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, এটা হলো তৃতীয় বীজ, আমি আজ বহন করছি। হোয়াই, কেন, আর ইউ ওয়ার্কিং, তুমি কাজ করছো, সো হার্ড, এত কঠিন, তুমি এত কঠিন কাজ কেন করছো। হোয়াই, কেন, ডোন্ট ইউ কাম, তুমি আসছো না, অ্যান্ড, এবং, সিং, গান করছো না, উইথ মি, আমার সঙ্গে, তুমি কেন আসছো না এবং আমার সঙ্গে গান করছো না। সেড, বলেছিল, দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি। ঘাসফড়িংটি বলেছিল, তুমি এত কঠিন কাজ কেন করছো, কেন তুমি আসছো না এবং আমার সঙ্গে গান করছো না। উই, আমরা, আর হেল্পিং, সাহায্য করছি, টু স্টোর, সঞ্চয় করতে, ফুড, খাবার, ফর উইন্টার, শীতকালের জন্য, আমরা শীতকালের জন্য খাদ্য সঞ্চয়ে সাহায্য করছি। ইউ, তোমার, শুড, উচিত, অলসো, ও, মানে তোমারও উচিত, অলসো থাকলে অলসো মানে হচ্ছে ও, ইউ শুড অলসো, তোমারও উচিত, ডু, করা, দ্য সেম, একই, তোমারও একই কাজ করা উচিত, মানে পিঁপড়েরা বলছে আমরা যেমন শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করছি, তোমারও একই কাজ করা উচিত। সেড, বলেছিল, দ্য অ্যান্ট, পিঁপড়েটি। বলছে আমরা শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করতে সাহায্য করছি, তোমারও একই রকম করা উচিত, পিঁপড়েটি বলেছিল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, উইন্টার, শীতকাল, ইজ, হয়, ফার অ্যাওয়ে, অনেক দূর। ইট ইজ, এটা হয়, আ লাভলি, সুন্দর, ডে, দিন, টু প্লে, খেলতে, এটা খেলার জন্য একটা সুন্দর দিন। স্যাং, গান করেছিল, দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি গেয়েছিল। মানে পিঁপড়ে যখন বলল যে আমরা শীতকালের জন্য খাদ্য সঞ্চয়ে সাহায্য করছি, তোমারও একই রকম করা উচিত, তখন ঘাসফড়িং সেই কথা শুনে গান গেয়ে উঠল যে উইন্টার ইজ ফার অ্যাওয়ে, ইট ইজ আ লাভলি ডে টু প্লে, শীতকাল বহুদূর, এটা খেলার জন্য একটা সুন্দর দিন। বাট, কিন্তু, দ্য অ্যান্টস, পিঁপড়েরা, ওয়েন্ট অন, চলে গিয়েছিল, দেয়ার, তাদের, ওয়ে, রাস্তায়, কিন্তু পিঁপড়েরা তাদের রাস্তায় চলে গেল। দে, তারা, কন্টিনিউড, চালিয়ে গিয়েছিল, উইথ দেয়ার, তাদের, হার্ড ওয়ার্ক, কঠিন কাজ, হার্ড মানে কঠিন, ওয়ার্ক মানে কাজ, তারা তাদের কঠিন কাজ চালিয়ে গিয়েছিল। দ্য ওয়েদার, আবহাওয়া, সুন, শীঘ্রই, টার্নড, মানে পরিবর্তন হয়ে গেল, কোল্ড, ঠান্ডায়, আবহাওয়া শীঘ্রই ঠান্ডায় পরিবর্তন হয়ে গেল। আর থিক, একটি পুরু, থিক মানে পুরু, হোয়াইট, সাদা, ব্ল্যাঙ্কেট মানে চাদর বা কম্বল, অফ স্নো, বরফের, কভার্ড, ঢেকে দিয়েছিল, অল দ্য ফুড, সমস্ত খাবার, লাইং, পড়ে থাকা, ইন দ্য ফিল্ড, মাঠের। আমাদের দেশে অত ঠান্ডা পড়ে না, বরফ পড়ে না, আমরা সেই জন্য বুঝতে পারি না, কিন্তু যেখানে শীতপ্রধান দেশ, সেখানে যখন গরমকাল থাকে গ্রীষ্মের দিনে, তখন চারিদিকে মাটি দেখা যায়, ঘাস থাকে, ঘাসের ওপর ফড়িং টরিং এসব পোকামাকড় ঘুরে বেড়ায়, খাবার পায় ঘাসের ওপর, কিন্তু যখনই শীতকাল আসে তখন ওদের দেশে বরফে সমস্ত মাটি ঢেকে যায়। সেই বরফটাকে এখানে বলছে থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট, মানে পুরু সাদা চাদর বা কম্বল। তখন মাটিতে তো আর কোনো ঘাস দেখা যায় না, আর কোনো খাবারও খুঁজে পায় না, যেহেতু বরফের ওপর বরফ পড়তেই থাকে, সেজন্য বলছে শীঘ্রই আবহাওয়া ঠান্ডা হয়ে গেল, একটা বরফের বরফের একটি পুরু সাদা চাদর মাটিতে, মাঠে পড়ে থাকা সমস্ত খাবার ঢেকে দিয়েছিল। আর ঠিক একটি পুরু হোয়াইট, সাদা, ব্ল্যাঙ্কেট, কম্বল, অফ স্নো, বরফের, কভার্ড, ঢেকে দিয়েছিল, অল দ্য ফুড, সমস্ত খাদ্য, লাইং মানে পড়ে থাকা, ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে মাঠে পড়ে থাকা সমস্ত খাবার একটা বরফের সাদা কম্বল বা সাদা চাদর ঢেকে দিয়েছিল। দ্য গ্রাসহপার, ঘাসফড়িংটি,
কুড নট পারেনি ফাইন্ড খুঁজতে এনি কোনো ফুড খাবার, ঘাসফড়িংটি কোনো খাবার খুঁজে পায়নি। হি ওয়েন্ট সে গিয়েছিল টু দ্য অ্যান্টস হিল পিঁপড়েদের ঢিবিতে, সে গিয়েছিল অ্যান্টস মানে পিঁপড়েদের হিল ঢিবিতে। হি স সে দেখেছিল দ্যাট যে দ্য অ্যান্টস পিঁপড়েরা হ্যাড স্টোরড সঞ্চয় করেছে, হ্যাড স্টোরড মানে সঞ্চয় করেছে, এনাফ মানে যথেষ্ট, ফুড খাবার, ফর উইন্টার শীতকালের জন্য। সে দেখেছিল যে পিঁপড়েরা শীতকালের জন্য যথেষ্ট খাবার সঞ্চয় করেছে। হি বেগড সে ভিক্ষা চেয়েছিল দেম তাদের কাছে, ফর মানে জন্য, সামথিং কিছু একটা, টু ইট খেতে, সে তাদের কাছে কিছু একটা খেতে ভিক্ষা চাইল। হোয়াট কি? ক্রাইড চিৎকার করে উঠল দ্য অ্যান্টস পিঁপড়েরা, ইন সারপ্রাইজ মানে অবাক হয়ে। যখনই ঘাসফড়িং তাদের কাছে খাওয়ার জন্য কিছু একটা চাইলো, পিঁপড়েরা শুনে অবাক হয়ে গেল। অবাক হয়ে তারা চিৎকার করে উঠলো, কি মানে কি বলছো? আমরা যেমন বলি বিশ্বাস হয় না, কি বলছে যেন বিশ্বাস হচ্ছে না, তুই এটা বলছিস কি করে, এরকম একটা ব্যাপার। যে কি? চিৎকার করে উঠলো পিঁপড়েরা অবাক হয়ে। হ্যাভ নট ইউ স্টোরড, হ্যাভ নট ইউ স্টোরড তুমি সঞ্চয় করনি, এনিথিং কোনো কিছু, ফর দ্য উইন্টার শীতকালের জন্য, তুমি শীতকালের জন্য কোনো কিছু সঞ্চয় করনি। হোয়াট কি? ওয়ার ইউ ডুইং তুমি করছিলে, অল সামার সারা গ্রীষ্মকাল, সারা গ্রীষ্মকাল তুমি কি করছিলে? পিঁপড়েরা চিৎকার করে অবাক হয়ে উঠে বলল, কি তুমি শীতকালের জন্য কিছু সঞ্চয় করনি, তুমি সারা গ্রীষ্মকাল কি করছিলে? আই ডিড নট হ্যাভ মানে আমার ছিল না, আই ডিড নট হ্যাভ মানে ছিল না, আমার ছিল না, টাইম সময়, টু স্টোর সঞ্চয় করতে, এনি কোনো ফুড খাবার, আমার কোনো খাবার সঞ্চয় করার সময় ছিল না, সেড বলেছিল দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি। আই ওয়াজ আমি ছিলাম, সো বিজি এতটাই ব্যস্ত, প্লেয়িং মিউজিক গান করতে বা বাজনা বাজাতে, আমি গান করতে খুব ব্যস্ত, মানে এখানে খুব, আই ওয়াজ আমি ছিলাম, সো বিজি খুব ব্যস্ত, বিজি মানে ব্যস্ত, প্লেয়িং মিউজিক গান করতে, আমি গান করতে খুব ব্যস্ত ছিলাম। দ্য অ্যান্টস পিঁপড়েরা সুখ ঝাঁকালো দেয়ার হেডস তাদের মাথা, ইন ডিসগাস্ট, ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্ত, ইন ডিসগাস্ট মানে বিরক্তিতে বা বিরক্ত হয়ে, পিঁপড়েরা বিরক্ত হয়ে তাদের মাথা ঝাঁকালো। দে তারা টার্নড মানে ঘুরে গেল, দেয়ার ব্যাগস তাদের পিছন দিক, অন দ্য গ্রাসহপার ঘাসফড়িংয়ের ওপর, মানে তারা ঘাসফড়িংয়ের দিকে তাদের পিছন ঘুরিয়ে দিল, মানে তারা ঘাসফড়িংয়ের সঙ্গে আর কথা বললো না, ঘাসফড়িংয়ের দিকে তাদের পিছন ঘুরিয়ে দিল। অ্যান্ড এবং ওয়েন্ট অন চালিয়ে গেল, উইথ দেয়ার ওয়ার্ক তাদের কাজ। ঘাসফড়িংরা পিঁপড়েরা তারা তারা টার্ন দেয়ার ব্যাগস তাদের পিছন ঘোরালো, অন দ্য গ্রাসহপার ঘাসফড়িংয়ের ওপর, অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক এবং তাদের কাজ চালিয়ে গেল। তারা ঘাসফড়িংয়ের ওপর তাদের পিছন ঘোরালো এবং তাদের কাজ চালিয়ে গিয়েছিল। অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড মানে নেওয়া হয়েছে, ফ্রম ইসপস ফেবলস, ইসপস ফেবলস মানে হচ্ছে, ইসপ একজন লেখক, ইসপস ফেবল একটা বই আছে, সেই বই থেকে এই গল্পটা নেওয়া হয়েছে, সেই জন্য এখানে লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফেবল। ফেবল কোনগুলোকে বলা হয় বলো তো? যে সমস্ত গল্পে যারা কথা বলতে পারে না, তাদের মুখ দিয়ে কথা বলানো হয়, সেগুলোকে বলা হয় ফেবল। এখানে যেমন ঘাসফড়িং পিঁপড়ে এরা তো কেউ কথা বলতে পারে না আসলে, কিন্তু এই গল্পের মধ্যে দেখো ঘাসফড়িং পিঁপড়ে তারা কথা বলছে, সেই জন্য এটা হচ্ছে একটা ফেবল। অ্যাক্টিভিটি 1 লেটস আন্ডারলাইন নিচে দাগ দাও দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরের নিচে দাগ দাও। দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ঘাসফড়িংটি লাফিয়ে বেড়াচ্ছিল, ইন আ সামার্স মানে গ্রীষ্মের, উইন্টার শীতকালের, অটাম শরৎকালের দিনে, তাহলে এখানে হবে সামার্স ডে ঘাসফড়িংটি গ্রীষ্মের দিনে লাফিয়ে বেড়াচ্ছিল। দ্য অ্যান্টস ক্যারিড পিঁপড়েরা বহন করছিল, ফ্রুটস কর্ন লিভস, ফ্রুটস মানে ফল, কর্ন মানে শস্য, লিভস মানে পাতা, কর্ন শস্য। ইন উইন্টার শীতকালে, দ্য ওয়েদার টার্নড আবহাওয়া পরিবর্তন হয়ে গিয়েছিল, হট গরম, কোল্ড ঠান্ডা, না ওয়েট মানে স্যাঁতসেঁতে, তাহলে শীতকালে আবহাওয়া হয়ে গিয়েছিল কোল্ড ঠান্ডা। স্নো ইজ বরফ হয়, হোয়াইট সাদা, গ্রিন সবুজ, ব্রাউন মানে বাদামি,
স্নো বরফ হলো সাদা। দ্য গ্রাসহপার ঘাসফড়িংটি স্পেন্ট কাটিয়েছিল দ্য সামার গ্রীষ্মকাল প্লেয়িং মিউজিক গান করে, বেগিং ভিক্ষা করে, ওয়ার্কিং কাজ করে। তাহলে গরমকাল কাটিয়েছিল প্লেয়িং মিউজিক। অ্যাক্টিভিটি টু লেটস ম্যাচ, মেলাও কলাম এ উইথ কলাম বি, কলাম এর সঙ্গে কলাম বি। টু মেক বানাতে, মিনিংফুল অর্থপূর্ণ ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ বানাতে কলাম এ এবং বি মেলাও। তাহলে গ্রাসের সঙ্গে হবে হপার, গ্রাস হপার মানে হচ্ছে ঘাস ফড়িং, উইন্টার মানে হচ্ছে শীতকাল, ব্ল্যাঙ্কেট মানে চাদর বা কম্বল, সারপ্রাইজ মানে অবাক, মিউজিক মানে বাজনা। অ্যাক্টিভিটি 3 লেটস ফিল ইন, পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থানগুলি উইথ দ্য রেড কালার্ড মানে লাল রঙের ডিসক্রাইবিং ওয়ার্ডস বর্ণনাকারী শব্দ দিয়ে ইন দ্য স্টোরি গল্পে যে ওয়ার্ডগুলো লাল রং করা আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখবে এই যে দেখো গল্পের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে এরকম রেড কালার দিয়ে লেখা, সেই সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। দ্য ব্যাগ ইজ, ব্যাগটি হয় ভেরি ব্যাগটি হয় খুব ভারী, HEAVY, এটা দেখবে রেড কালার দিয়ে লেখা আছে, ব্যাগটি হয় খুব ভারী। দ্য গ্রাসহপার ওয়াজ, ঘাসফড়িং ছিল বিজি ব্যস্ত, প্লেয়িং মিউজিক গান করতে বা বাজনা বাজাতে। ইন উইন্টার শীতকালে, উই ইউজ আমরা ব্যবহার করি, আ থিক ব্ল্যাঙ্কেট মানে পুরু কম্বল। আইস ইজ, হোয়াইটও লিখতে পারো কোল্ডও লিখতে পারো, দুটোই রেড কালার দিয়ে লেখা আছে। আইস ইজ কোল্ড বরফ হলো ঠান্ডা কিংবা বরফ হলো সাদা। শি হ্যাজ এ, তার আছে একটি, লাভলি স্মাইল সুন্দর হাসি। লেটস অ্যারেঞ্জ চলো সাজাও দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে হচ্ছে বর্ণ অনুযায়ী, মানে ABCD যেমন পরপর আসে সেইভাবে এই ওয়ার্ডগুলো সাজাতে বলছে। তো চলো সাজিয়ে ফেলি। দেখো এইভাবে প্রথমে এ দিয়ে অ্যান্ড, তারপর বি দিয়ে বিজি, AB, তারপর আসে সি দিয়ে কোল্ড, DE নেই, F দিয়ে ফিল্ড, G নেই, H দিয়ে হিল, তারপর IJKL ছিল না, M দিয়েছিল মিউজিক, তারপর S দিয়েছিল স্নো আর সামার, যেহেতু S এর পর Nটা আগে ইউটা পরে সেজন্য আমি স্নো আগে লিখেছি, সামার পরে লিখেছি। আর W দিয়েছিল ওয়েদার আর উইন্টার, যেহেতু I এর আগে ই সেজন্য WEটা আগে লিখেছি, WIটা পরে লিখেছি। তো এইভাবে ঠিক ABCD যেমন পরপর আসে সেইভাবেই লিখে ফেলবে। এখান থেকে আসলে তোমাদের ডিকশনারিতে কেমনভাবে ওয়ার্ড খুঁজে বের করতে হয় সেটা তোমরা শিখে ফেলবে। এবার দেখো পরের পেজে কয়েকটা কোশ্চেন আছে। হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে? ওয়াস্প মানে বোলতা, বি মৌমাছি, অ্যান্ড পিঁপড়ে ক্যান বাইট পারে কামড়াতে। এখানে তোমরা আরও লিখতে পারো, মস্কুইটোও লেখা যেত, মস্কুইটো কামড়াতে পারে। হুইচ ইনসেক্ট কোন পতঙ্গ ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উঠতে পারে? ওয়াস্প বোলতা, বি মৌমাছি, মস্কুইটো মশা, অ্যান্ড গ্রাসহপার ঘাসফড়িং ক্যান ফ্লাই উঠতে পারে। এখানে বাটারফ্লাইও লেখা যেত। হুইচ ইনসেক্ট কোন পতঙ্গ লিভস বাস করে ইন আ গ্রুপ, দলে দলে বাস করে কোন পতঙ্গ? ওয়াস্প বোলতা, বি মৌমাছি, অ্যান্ড এবং পিঁপড়ে লিভ বাস করে ইন আ গ্রুপ দলে। হুইচ ইনসেক্ট কোন পতঙ্গ ইজ হয় গ্রিন ইন কালার সবুজ রঙের? গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার, ঘাসফড়িং হলো সবুজ রঙের। হুইচ ইনসেক্ট কোন পতঙ্গ মুভস চলে ইন আ রো একটি সারিতে, অ্যান্ড মুভস ইন আ রো পিঁপড়েরা একটি সারিতে চলে। এবার ইউনিট 2 দেখো। দ্য অ্যামেজিং মানে হচ্ছে চমৎকার, ওয়ার্ল্ড পৃথিবী, অফ ইনসেক্ট পতঙ্গদের, ওয়ার্ল্ড মানে জগৎ বা পৃথিবী, পতঙ্গদের চমৎকার জগৎ। উই ফাইন্ড আমরা দেখি, ইনসেক্টস পতঙ্গদের, এভরিহোয়ার সব জায়গায়, ইন দ্য গার্ডেন্স বাগানে, হাউজেস বাড়িতে, অ্যান্ড ট্রিজ এবং গাছে। দে আর তারা
দে আর অলসো প্রেজেন্ট, তারা আরও, অলসো মানে আরও, প্রেজেন্ট উপস্থিত, বিনিথ মানে নিচে, দ্য সয়েল মাটির, তারা মাটির নিচেও উপস্থিত, ইন এয়ার বাতাসে, অ্যান্ড ইন ওয়াটার এবং জলে, তারা মাটির নিচে, বাতাসে এবং জলেও উপস্থিত। সাম ইনসেক্টস কিছু পতঙ্গরা লিভ বাস করে, ইন শেল্টার্স আশ্রয়ে, অফ দেয়ার ওন তাদের নিজেদের, ওন মানে নিজের, দেয়ার মানে তাদের, কিছু পতঙ্গ তাদের নিজস্ব আশ্রয়ে বাস করে। হানি বিজ মৌমাছিরা বিল্ড নির্মাণ করে, বিহাইভস মৌচাক, অ্যান্ড লিভ এবং বাস করে, ইন দেম সেখানে, মৌমাছিরা মৌচাক নির্মাণ করে এবং তাতে বাস করে। দে অলসো স্টোর মানে সঞ্চয় করে, দে তারা, অলসো আরও, স্টোর সঞ্চয় করে, হানি মধু, দেয়ার সেখানে, তারা সেখানে মধুও সঞ্চয় করে। ইনসেক্টস ফিড অন পতঙ্গরা, ফিড অন মানে খেয়ে বেঁচে থাকে, ফিড অন মানে হচ্ছে খেয়ে বেঁচে থাকে, পতঙ্গরা ফিড অন আর নাম্বার অফ মানে অনেক, থিংস জিনিস, পতঙ্গরা অনেক জিনিস খেয়ে বেঁচে থাকে। সাম ইনসেক্টস কিছু পতঙ্গরা, ইভেন এমনকি, ইট খায়, আদার অন্য, ইনসেক্টস পতঙ্গদের, অর অথবা, ডেড মৃত, অ্যানিমালস প্রাণীদের, কিছু পতঙ্গরা এমনকি অন্য পতঙ্গদের অথবা মৃত প্রাণীদের খায়। সাম ইনসেক্টস কিছু পতঙ্গরা, লাইক অ্যান্ট যেমন পিঁপড়ে, অলসো ইট আরও খায়, লিভস পাতা, অফ প্লান্টস, প্লান্টস মানে হচ্ছে ছোট গাছ, কিছু পতঙ্গরা যেমন পিঁপড়েরা গাছের পাতাও খায়। আ বাটারফ্লাই একটি প্রজাপতি, ইজ হয়, দ্য মোস্ট বিউটিফুল সব থেকে সুন্দর, ইনসেক্ট পতঙ্গ, প্রজাপতি হলো সব থেকে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ এটার আছে, ব্রাইট উজ্জ্বল, কালারফুল রঙিন, উইংস ডানা, ইট সাকস এটা চুষে খায়, নেকটার মানে হচ্ছে ফুলের মধু, ফ্রম ফ্লাওয়ার্স ফুলের থেকে, এরা ফুলের থেকে ফুলের মধু বা ফুলের পরাগরেণু চুষে খায়। মস্কুইটো ইজ মশা হয়, একটি হার্মফুল মানে ক্ষতিকর, ইনসেক্ট পতঙ্গ, মশা হলো একটি ক্ষতিকর পতঙ্গ। ইট সাকস এটা চুষে খায়, ব্লাড রক্ত, ফ্রম মানে থেকে, অ্যানিমালস প্রাণীদের, অ্যান্ড এবং, হিউম্যান বিংস মানে মানুষের, এটা প্রাণী এবং মানুষের রক্ত চুষে খায়। সাম মস্কুইটোস কিছু মশারা, অলসো স্প্রেড আরও ছড়ায়, ম্যালেরিয়া কিছু মশারা ম্যালেরিয়াও ছড়ায়। দ্য হাউস ফ্লাই, হাউস ফ্লাই মানে ছোট ছোট যে কালো মাছিগুলোকে দেখা যায় সেগুলোকে বলা হয় হাউস ফ্লাই, আর হানি বি মানে হচ্ছে মৌমাছি। মাছিরা, ইজ হয়, অ্যানাদার অন্য একটি, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর, ইনসেক্ট পতঙ্গ, মাছি হলো অন্য একটি ক্ষতিকর পতঙ্গ। ইট এটা স্প্রেডস ছড়ায়, ডিজিজেস মানে রোগ, লাইক মানে মতো, টাইফয়েড, টাইফয়েড হচ্ছে এক ধরনের জ্বর, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি মানে হচ্ছে আমাশা, বলছে এরা টাইফয়েড, কলেরা এবং আমাশার মতো রোগগুলিও ছড়ায়। দ্য গ্লো ওয়ার্ম মানে জোনাকি, ইজ হয়, অ্যান ইনসেক্ট একটি পতঙ্গ, দ্যাট যেটা, গ্লোজ মানে হচ্ছে চকচক করে বা আলো দেয়, ব্রাইটলি উজ্জ্বলভাবে, জোনাকি হলো একটি পতঙ্গ যেটা উজ্জ্বলভাবে আলো দেয় বা উজ্জ্বলভাবে গ্লো মানে চকচক করে। ইটস গ্লো এটার আলো, ক্যান বি সিন মানে দেখা যেতে পারে, ক্লিয়ারলি পরিষ্কারভাবে, ইন দ্য ডার্কনেস মানে অন্ধকারে, এটার আলো অন্ধকারে পরিষ্কারভাবে দেখা যেতে পারে। দ্যাট ইজ হোয়াই এই জন্যই, ইট ইজ ডিফারেন্ট এটা হয় ভিন্ন, ফ্রম মানে থেকে, আদার অন্য, ইনসেক্টস পতঙ্গদের এই জন্যই এটা অন্য পতঙ্গদের থেকে ভিন্ন। দ্য গ্রাসহপার ঘাসফড়িং, ক্যান পারে, জাম্প লাফাতে, ফর শর্ট মানে অল্প, ডিস্ট্যান্সেস দূরত্ব, দ্য গ্রাসহপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্ট্যান্সেস ঘাসফড়িং অল্প দূরত্ব লাফাতে পারে। ইট মেক্স এটা বানায়, স্ট্রেঞ্জ একটি বিস্ময়কর, সাউন্ড শব্দ, বাই রাবিং মানে ঘষে, রাবিং মানে হচ্ছে রাব মানে ঘষা, বাই রাবিং মানে ঘষে, দ্য রো অফ পেগস, পেগস মানে হচ্ছে
রো মানে শাড়ি, অফ পেগস, পেগস মানে হচ্ছে শুঁয়ো, আমরা যেটা বলি সুর বা শুঁয়ো, যে ছোটো ছোটো রোয়া থাকে সেইগুলো। অন ইটস ব্যাক লেগ, তার পিছনের পায়ের, মানে ঘাসফড়িংয়ের পিছনের পায়ের। তোমরা ঘাসফড়িং, আরশোলা এসব যদি গায়ে বসে তাহলে দেখবে কেমন একটা গায়ে ফুটে যাওয়া মতো হয় কিছু একটা, মানে ওদের পায়ে কেমন একটা রোয়া থাকে, কেমন করাত যেমন হয় সেরকম থাকে, সেইগুলোকে বলা হয় পেগস। তাহলে বলছে এটা একটা বিস্ময়কর শব্দ বানায় তার পিছনের পায়ের রোঁয়াগুলো ঘষে। মোস্ট ইনসেক্টস, বেশিরভাগ পতঙ্গদের হ্যাভ আছে উইংস, ডানা, বেশিরভাগ পতঙ্গদের ডানা আছে। এগেন মানে আবার, সাম ইনসেক্টস, কিছু পতঙ্গদের হ্যাভ আছে টেন্ট্যাকলস, টেন্ট্যাকলস মানে হচ্ছে শুঁড়। স্টিংস মানে হচ্ছে হুল, অ্যান্ড ক্লজ এবং নখ। বলছে কিছু পতঙ্গদের আবার শুঁড়, হুল এবং নখ আছে। অ্যাক্টিভিটি 5, হ্যাভ ইউ এভার সিন, তুমি কখনো দেখেছো দিস ইনসেক্টস, এই পতঙ্গগুলি। আইডেন্টিফাই মানে শনাক্ত করো দ্য ইনসেক্টস, পতঙ্গদের, উইথ দ্য হেল্প অব দ্য নেমস, নামের সাহায্য নিয়ে, গিভেন বিলো, নিচে দেয়া নামগুলির সাহায্য নিয়ে পতঙ্গদের শনাক্ত করো। হানিবি মানে হচ্ছে মৌমাছি, ওয়াস্প মানে বোলতা, বেডবাগ মানে হচ্ছে ছাড় পোকা, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি, ককরোচ মানে হচ্ছে আরশোলা, ড্রাগন ফ্লাইগুলোকেই আমরা বলি ঝিঝি পোকা। আর ক্রিকেট মানে আসলে যে কোনো ধরনের পোকাকে বলা হয়। তো চলো আমরা এগুলো আইডেন্টিফাই করি, দেখি কি কি পিকচার দেওয়া আছে। এটা ককরোচ, এটা বেডবাগ, এটা ওয়াস্প। দেখো এটা হচ্ছে ককরোচ, এটা বেডবাগ মানে ছাড় পোকা, এটা হচ্ছে ওয়াস্প বোলতা, এটা হচ্ছে হানিবি মানে মৌমাছি, আর এই পৃষ্ঠায় যে দুটো আছে ড্রাগন ফ্লাই মানে ঝিঝি পোকা, আর ক্রিকেট মানে হচ্ছে এক ধরনের পোকা। এগুলোকে আমরা ক্রিকেট বলি আমরা বাংলায়, কিন্তু এটাকে আমাদের এলাকায় তো বলা হয় ঘুঘরো পোকা। এবার যার যার এলাকায় যেটা বলা হয়। এবার একটা ছোট্ট রাইম আছে, ইনসি উইনসি, ইনসি উইনসি মানে হচ্ছে ছোট্ট, স্পাইডার মানে হচ্ছে মাকড়সা, ছোট্ট মাকড়সা, ক্লাইম্ড আপ মানে উঠেছিল, দ্য ওয়াটার স্পাউট, স্পাউট মানে হচ্ছে নল, যে যে নলগুলো দিয়ে জল আসে, জল বেরিয়ে যায় সেগুলোকে বলা হয় ওয়াটার স্পাউট, মানে জলের নল, জলের নলে উঠেছিল। ডাউন কেম, নিচে, ডাউন মানে নিচে, কেম এসেছিল, দ্য রেন বৃষ্টি, নিচে বৃষ্টি এসেছিল, অ্যান্ড এবং ওয়াশড ধুয়ে, দ্য স্পাইডার আউট বাইরে, মানে এবং মাকড়সাটাকে ধুয়ে বাইরে বের করে দিল। আউট কেম দ্য সান, সূর্য বাইরে এলো, অ্যান্ড এবং ড্রাইড আপ শুকিয়ে দিল, অল দ্য রেন সব বৃষ্টি। সো তাই ইনসি উইনসি স্পাইডার ছোট্ট আরশোলা, ক্লাইম্ড আপ উঠেছিল ওপরে, দ্য স্পাউট এগেন নলে, এগেন মানে আবার, তাই আর ছোট্ট আরশোলা নলে আবার উঠেছিল। ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্ড আপ দ্য ওয়াটার স্পাউট, ছোট্ট আরশোলা জলের নলে উঠেছিল। ডাউন কেম দ্য রেন, নিচে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট এবং মাকড়সাটাকে ধুয়ে বাইরে বের করে দিল। অ্যান্ড আউট কেম দ্য সান, বাইরে এলো সূর্যটি, অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন শুকিয়ে দিল সব বৃষ্টি। সো ইনসি উইনসি স্পাইডার, তাই ছোট্ট আরশোলা, ক্লাইম্ড আপ দ্য স্পাউট এগেন, আবার নলে উঠেছিল। এবার অ্যাক্টিভিটি 6 দেখো, আই লিভ আমি বাস করি, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সঙ্গে, ইন আ, প্রথমে এটা হচ্ছে হু অ্যাম আই, আমি কে সেটা চিহ্নিত করতে হবে। আই লিভ আমি বাস করি, উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সঙ্গে, ইন আ হাইভ একটি চাকে। আই স্টোর আমি সঞ্চয় করি, হানি মধু। হু অ্যাম আই আমি কে, তাহলে উত্তরটা হবে আই অ্যাম হানিবি আমি মৌমাছি। আই ওয়ার্ক আমি কাজ করি, ভেরি হার্ড খুব কঠোর। আই স্টোর আমি সঞ্চয় করি, ফুড খাবার, ফর দ্য ফিউচার ভবিষ্যতের জন্য। হু অ্যাম আই আমি কে, তাহলে আমি কঠোর পরিশ্রম করি, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করি। হু অ্যাম আই, আই অ্যাম অ্যান্ট আমি হই পিঁপড়ে।
আই সাক আমি চুষে খাই দ্য ব্লাড রক্ত অফ অ্যানিমালস প্রাণীদের, আমি প্রাণীদের রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আমি কে? আই অ্যাম মস্কুইটো আমি হই মস্কুইটো। আই অ্যাম ভেরি স্মল আমি খুব ছোট। আই গ্লো আমি আলো দিই ব্রাইটলি উজ্জ্বলভাবে। ইন দ্য ডার্কনেস অন্ধকারে, আমি অন্ধকারে উজ্জ্বলভাবে জল করি। হু অ্যাম আমি কে? আই অ্যাম গ্লো ওয়ার্ম আমি জোনাকি। আই হ্যাভ কালারফুল উইংস আমার আছে রঙিন ডানা। আই সাক আমি চুষে খাই নেকটার ফুলের মধু বলতে পারো, নেকটার মানে ফ্রম ফ্লাওয়ার্স ফুলের থেকে। হু অ্যাম আমি কে? আই অ্যাম বাটারফ্লাই আমি হই প্রজাপতি। এবার অ্যাক্টিভিটি 7 কি বলছে? লেটস রাইট চলো লেখো 4 সেন্টেন্সেস 4টি বাক্য অ্যাবাউট আ ওয়াস্প একটি বোলতা সম্পর্কে উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোর সাহায্য নিয়ে। কমন মানে সাধারণ, ইয়েলো হলুদ, শার্প স্টিং মানে হচ্ছে ধারালো হুল, 4 উইংস 4টি ডানা, বুজিং সাউন্ড মানে হচ্ছে গুনগুন শব্দ, ওয়াস্প 5 মানে হচ্ছে বোলতার চাক। তো কমন দিয়ে দেখো ইউ মে তুমি পারো বিগিন শুরু করতে লাইক দিস এইভাবে। দ্য ওয়াস্প ইজ আ কমন ইনসেক্ট বোলতা হলো একটি সাধারণ পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার এটা হলুদ রঙের। এবার পরেরটুকু আমরা লিখে নিই। পরে ইট হ্যাজ শার্প স্টিং এটার আছে ধারালো হুল। ওয়াস্প বোলতা হ্যাজ বোলতার আছে 4 উইংস 4টি ডানা। ইট মেক্স এটা বানায় বুজিং সাউন্ড মানে গুনগুন শব্দ। ইট লিভস এটা বাস করে ইন ওয়াস্প হাইভ বোলতার চাকে। তোমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা পুরোটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।